নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা লেবু আর চিয়া সিড দিয়ে শরবতের রেসিপি। এই প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে যদি এইরকম একটা শরবত বানিয়ে খাওয়া যায়, শরীর মন সব একদম তরতাজা হয়ে যাবে। শরবতটা বানানোর 10 মিনিট আগে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। ওর মধ্যে 1 চামচ চিয়া সিড দিয়ে জল ঢেলে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। এই গরমে চিয়া সিডে ঠান্ডা ঠান্ডা শরবত খেলে শরীর কিন্তু খুবই ভালো থাকে। তারপর একটা মিক্সির বাটি নিয়ে নেব, ওর মধ্যে 3 চামচের মতো চিনি দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শরবতে গুঁড়ো না করেও চিনি এমনিই ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেব। আমি শরবতের মধ্যে পাতিলেবুর রসও দেব, কিন্তু গন্ধরাজ লেবুর গন্ধটা শরবতে খুবই ভালো লাগে, তাই অল্প একটু নিয়ে নেব। আপনারা চাইলে শুধু পাতিলেবু দিয়ে এই শরবতটা বানাতে পারেন, তাতেও খুব ভালো হয় খেতে। গন্ধরাজ লেবুটা কেটে নিয়েছি, কিছু পুদিনা পাতাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা পাতিলেবু নিয়ে নেব, টুকরো টুকরো করে কেটে ওর রসটাও একটা পাত্রের মধ্যে বের করে নেব। তারপর আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাঁচের গ্লাসেই শরবতটা বানাতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ছোট ছোট টুকরো করে রাখা পুদিনা পাতাগুলো। তারপর এর মধ্যে দেব আগে থেকে যে গন্ধরাজ লেবুটা গোল গোল করে কেটে রেখেছিলাম, ওই লেবুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো, তাই কয়েকটা বরফের টুকরোও এর মধ্যে দিয়ে দেব। শরবতটা টক মিষ্টি নোনতা বানানোর জন্য অল্প একটু বিট লবণও এর মধ্যে দিয়ে দেব। আর আগে থেকে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে লেবুর রসটাও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপর গ্লাসের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, ওই ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো দিয়ে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে গ্লাসটা একদম ভর্তি করে দেব। তারপর একটা চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না গুঁড়ো চিনিটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। মিশে গেলেই একদম দারুণ স্বাদের একটা ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি হয়ে যাবে। এই রকম একটা শরবত আপনারা যদি গরমে বানিয়ে নিতে পারেন, বাচ্চা থেকে বড় একদম অনায়াসে খুশি হয়ে যাবে। এই শরবতটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। এই গরমে বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস না কিনে আপনারা যদি খুব সহজেই বাড়িতে এইভাবে একবার শরবত বানিয়ে খান, শরীরও কিন্তু খুবই ভালো থাকে। এইভাবে চিনি দিয়ে না বানিয়ে যদি হেলদিভাবে বানিয়ে খেতে চান, তাহলে আপনারা চিনির বদলে ডাবের জল বা আখের রস দিয়েও এই শরবতটা বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।